ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 6 আজকে মূলত কাজ করব 6.3.6। চলুন আমরা ডিরেকশনটা দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 6.3.6। খেয়াল করুন ডিরেকশনটিতে কি বলা হয়েছে, যেটার আমি টাস্ক সম্পর্কে এর আগে 6.3.5 আলোচনা করেছিলাম কিছুটা। আজকে খেয়াল করেন, নাও ডিসকাস ইন গ্রুপস এন্ড আইডেন্টিফাই 5 সেন্টেন্সেস। আপনাদের শুধু 5টি বাক্য আইডেন্টিফাই করতে হবে উইথ ইনফর্মাল ফিচার্স, যে বাক্যগুলোতে অনানুষ্ঠানিক বৈশিষ্ট্য রয়েছে। দ্যাট মিন্স আমরা এর আগে কিন্তু হিউজ পরিমাণে ইনফরমেশন জেনেছি ফর্মাল এন্ড ইনফর্মাল এর যে ফিচার্স গুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা সম্পর্কে। এখন ওই যে বিষয়গুলো আপনি জেনেছিলেন সেটার উপরে আপনাকে মাত্র 5টি বাক্য, আমরা এই যে এর আগে খালেকের যে আকাঙ্ক্ষা সম্পর্কিত যে গল্পটি আমরা পড়েছিলাম সেই গল্পটি সম্পর্কে বা এখানে আপনাকে মাত্র 5টি বাক্য আইডেন্টিফাই করে তার ফিচার্স গুলো আপনাকে লিখতে হবে। ওয়ান ইজ given for you as an example। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে আপনাদের। শিক্ষার্থীরা চলুন আমরা পুরো কাজটি সুন্দর করে করার জন্য আপনাদের এখানে শুধু 5টি না, আমি আপনাদের 8টি বাক্য দিয়ে দেখিয়েছি। কারণ হচ্ছে এক একজন শিক্ষার্থী তো এক একটা নিয়ে লিখবেন, এই জন্য আমরা 8টি দেখিয়েছি। চলুন আমরা দেখে নিই। আমরা চলে এসেছি ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে। এটি মূলত আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে। এখানে আপনাদের পারফরমেন্স ইন্ডিকেটর 8.3.1 খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যেহেতু এর আগে আমাদের থিওরি শিখিয়েছে, এখন আমাদের আইডেন্টিফাই করাটা পারতে হবে। Here a table identifying 8 sentences। আমি 8টা বাক্য দিয়েছি এই টেবলে উইথ ইনফর্মাল ফিচার্স, যার সাথে মূলত ইনফর্মাল ফিচার গুলো আলোচনা করা হয়েছে ইউজড ইন দ্য টেক্সট। যে টেক্সটে ইনফর্মাল ফিচার রয়েছে সেই ইনফর্মাল ফিচার গুলো নিয়ে আলোচনা করা হয়েছে along with the corresponding features। শিক্ষার্থীরা চলুন আমরা দেখে নেই। প্রথম বাক্যটি আপনাদের দেওয়াই ছিল, মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম 12 ইয়ার্স ওল্ড। আমার নাম খালেক, আমার বয়স 12 বছর। ফিচার্স অফ ইনফর্মাল রাইটিং ইউজড। আনুষ্ঠানিক লেখার যে বৈশিষ্ট্যটা এখানে রয়েছে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ। ফর এক্সাম্পল, ফার্স্ট পারসন ইজ, এখানে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে বাক্যটি নিয়েছি, আই লিভ ইন আ স্লাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার, 2 লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার। এটাতে আমরা যেই ফিচারটা পেয়েছি সেটা হচ্ছে পার্সোনাল এন্ড সাবজেক্টিভ। ফর এক্সাম্পল, ফার্স্ট পারসন ইজ ইউজড, মানে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। দ্যাট মিন্স প্রথম যে বাক্যটি ছিল ওই বাক্যটি যে স্ট্রাকচারটি সেটি। এর পরবর্তীতে আমরা 3 নম্বরে যে বিষয়টি খেয়াল করেছি, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার। আমি আমার বাবাকে দেখিনি। এখানে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, হ্যাভেন্ট ইজ ইউজড শব্দ দুটিকে সংযোজন করার জন্য। 4 নম্বরে আমরা যে বিষয়টি দেখছি, মাই মাদার ইজ এভরিথিং টু মি। আমার মা আমার কাছে সবকিছু। তার মানে এখানে নিজস্ব অপিনিয়ন প্রকাশ পেয়েছে, বাট ইমোশন প্রকাশ পেয়েছে, তার পার্সোনাল এন্ড ইমোশনাল, ব্যক্তিগত এবং আবেগিক অঙ্গি। এরপরে আসেন 5 নাম্বার। ওই প্যাসেজটি আলোচনা করার সময় বলেছিলাম, আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার। ইনফর্মাল টোন উইথ পার্সোনাল অপিনিয়ন, আই থিঙ্ক। এখানে মূলত ব্যক্তিগত মতামতের সাথে আনুষ্ঠানিক ভঙ্গি আই থিঙ্ক ব্যবহার করা হয়েছে। এরপর নাম্বার 6 এ আসেন, দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। কাজটা আমার কাছে খুব কঠিন ছিল। সিম্পল এন্ড ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাও ছিল আমাদের একটা ক্যারেক্টারিস্টিক, খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 7 এ আমরা পেয়ে যাচ্ছি, বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ। আমার পরিচালক বা আমার এমডি আমার খুবই পছন্দ করতো। ইনফর্মাল কনজাংশন, বাট এখানে ব্যবহার করা হয়েছে, এন্ড সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারও এখানে ব্যবহার করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনি লিখতে পারেন, এমডি এর শর্ট ফর্মটি এখানে ব্যবহার করা হয়েছে, সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। কারণ ফর্মাল এর ক্ষেত্রে আপনাকে কখনোই শর্ট ফর্ম ব্যবহার করা যাবে না, পুরোটাই লিখতে হবে। এরপরে আসেন নাম্বার 8, ওয়ান ডে উই অল, মি এন্ড মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়ানা গো টু স্কুল। এই যে ওয়ানা শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে মূলত আপনাদের কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, ওয়ানা অ্যান্ড অ্যাকচুয়াল ওয়ার্ডস, যেটার সঠিক বা পূর্ণাঙ্গ ফর্মাল ফর্মটি হচ্ছে 1 2। এই ছিল আমাদের 8টি বাক্য নির্বাচন করা খালেকের আকাঙ্ক্ষা ওই শিরোনামে যে গল্পটি ছিল সেখান থেকে। আমরা মূলত এখানে 8টি করে দিয়েছি, কারণ হচ্ছে আপনাদের 5টি লিখবে বা এই 8টি থেকে আপনি যে কোনো 5টি নিতে পারেন। এখানে একটা নোট রয়েছে আপনাদের, শুধু এটা জাস্ট শেখার জন্য। দিস সেকশন হাইলাইটস দ্য ইনফর্মাল ফিচার্স। এই যে আমরা এখানে ব্যবহার করেছি সেকশনটা, এখানে শুধু অনানুষ্ঠানিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। দ্য ইউজ অফ assertion, perspective, contractions, personal and emotional tone, simple and direct language, casual expression, এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যে সকল শিক্ষার্থীরা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে চান বা পড়তে চান, আমাদের কিন্তু অনলাইন ব্যাচে আপনাদের সুন্দর ক্লাস নেওয়া হচ্ছে সপ্তাহে 3 দিন করে। সেখানে যুক্ত হওয়ার আহ্বান থাকলো আপনাদের। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।